আপনি কি চান আল্লাহ যেন আপনার সকল গুনাহকে মাফ করে দেন? তাহলে আজ জানুন এমন একটি দোয়া যেটিকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। সুপ্রিয় দর্শক, আমরা সবাই কম বেশি গুনাহ করে ফেলি, ভুল করি, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রেখে দিয়েছেন ক্ষমার দরজা। আর সেই দরজার চাবিকাঠি হলো ইস্তিগফার। এই দোয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটি আমাদের শিখিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুল ইস্তিগফার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, আপনিই আমার প্রতিপালক, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতি পালন করছি। আমি আমার কৃতকর্মের অশুভ পরিণাম থেকে আপনার আশ্রয় চাচ্ছি, আপনার দান স্বীকার করছি এবং নিজের গুনাহের কথাও স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি দিনের শুরুতে এই দোয়া পাঠ করবে এবং সে দিনের মধ্যেই মারা যাবে, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি রাতের শুরুতে এই দোয়া পাঠ করবে এবং সে রাতেই মারা যাবে, সেও জান্নাতে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6306। সুবহানাল্লাহ। এমন একটি দোয়া যেটি আমাদের জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে দিতে পারে। এমনকি মৃত্যুর আগ মুহূর্তে যদি এটি পড়ে থাকি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার শুধু একটি দোয়াই নয়, এটি ক্ষমা পাওয়ার আশার আলো। প্রতিদিন সকালে ও রাতে এই দোয়াটি পড়ুন, আপনি জান্নাতের পথে চলতে থাকবেন ইনশাআল্লাহ। আপনার প্রিয়জনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার কারণেই কেউ এই দোয়াটি শিখে জান্নাতে যেতে পারবে। ইসলামিক টিউন 96, ইসলাম জানার সহজ মাধ্যম। সবাইকে বলুন, একবার হলেও সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে ফেলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।